আজ আমি সন্ধেবেলায় আমাদের গাংপুর গ্রামে ফলহারিণী মায়ের পুজোর শেষ দিনে বরণ উপলক্ষে গিয়েছিলাম। সেখানে আমাদেরই গ্রামের আয়োজন করা হয়েছিল একটু ভোগ প্রসাদের। সন্ধেবেলায় তো আমি পৌঁছে গেলাম সেখানে, দিয়ে দেখলাম এই তো গ্রামের সমস্ত আমাদের মা কাকিমারা সমস্ত সবাই মিলে বরণ করতে চলেছে। বরণ শুরু হয়েছে, আমি আস্তে আস্তে বরণ দেখতে লাগলাম। বরণ দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো। বেশ সুন্দর লাগছিল বরণ দেখতে দেখতে। একটার পর একটা মায়ের চারপাশে ঘুরে সব বরণ দেখতে দেখতে চারপাশে হাঁটতে হাঁটতে আবার চলে এলাম ভোগের জায়গায়। বরণ শেষে মায়ের বিসর্জন করে দিয়ে এসে সকলকে ভোগ খাওয়ানোর ব্যাপারে আমরা সবাই মিলে যুক্ত হয়ে গেলাম। এই দেখো, আমি তো ভোগ বিতরণ করতে পারছি না, এই আমার ছেলে, এই দেখো ভোগ দিচ্ছে কেমন। হ্যাঁ, আমার ছেলে, ছেলের বন্ধুরা, আমাদের পাড়ার মামা, হ্যাঁ, এরা সবাই দিচ্ছে, এই ভাই আছে, হ্যাঁ, সবাই মিলে ভোগ দেওয়া হয়েছে। তা ভোগ আমরা এবারে খিচুড়ির ব্যবস্থা করিনি, এবারে তো আমাদের প্রথম বছর, তাই আমরা ভাত, ডাল, একটা নবরত্ন, একটা পোস্ত, চাটনি, পাঁপড়, বোঁদে, এইটুকুরই ব্যবস্থা করেছিলাম। হ্যাঁ, সবাই মিলে মোটামুটি 500-600 জনের আয়োজন করা হয়েছিল। 500-600 জনের আয়োজন করা হয়েছিল, তার মধ্যে বেশ ভালো রকমের লোকের সমাগম হয়েছিল। সব আমাদের পাড়ারই, আশেপাশে পাড়ারও কয়েকজন এসেছিলেন। খুব ভালো লাগলো, সবাইকে ভোগ খাইয়ে সবাই তৃপ্তি করে ভোগ খেয়েছে। মায়ের ভোগ বলে কথা, মায়ের ভোগ কি সুস্বাদু হবে না? যেমন করেই সবার মুখে একই কথা যে ভোগটা খুব সুস্বাদু হয়েছিল। এই দেখো, বলতে বলতে এই দেখো আমার ছেলে, এই তো আমার ছেলে চলে এসছে ভোগ দিতে, সবাইকেই ভোগ দিচ্ছে এরমভাবে। আমি কিন্তু এবারে ঠিকমতো এই ভোগ বিতরণে অংশগ্রহণ করতে পারিনি, ছিলাম কিন্তু বিতরণ করতে পারিনি, কারণ আমার শরীরটা একটু দুর্বল, তো একটু অসুস্থ আছি আমি, ওই জন্য আমি ভোগ বিতরণে মানে অংশগ্রহণ না করতে পারলেও আমি তদারক করেছি। হ্যাঁ, আমার ছেলে, আমার ছেলের বন্ধুরা, হ্যাঁ, তারপরে মামা, পাড়ার মামা, এরা সবাই মিলে ভোগ বিতরণ করেছে। হ্যাঁ, ভোগ বিতরণ করে মানুষ, গ্রামের মানুষ, এই আমার ছেলের বন্ধু ঋষভ, এই দেখো, হ্যাঁ, আরেক বন্ধু এই যে সায়ন্তন, এরাই সব দায়িত্ব নিয়েছে। ভবিষ্যতে তো এরাই গ্রামের দায়িত্ব নেবে, সমস্ত কিছু তো এরাই করবে। হ্যাঁ, তাই এদের তো এগিয়ে আসতেই হবে, আমাদের তো জায়গা ছাড়তেই হবে এবার। হ্যাঁ, আস্তে আস্তে এরা বড় হচ্ছে, এরাই তো ভবিষ্যতের নবী। এই এইভাবেই চলুক।